ক্রমাগত হারে আপনি দেখছেন যে এই মানুষটা সুযোগ পেলেই আমার ক্ষতি করবে, কিন্তু সেই মানুষটা যখন বিপদে পড়বে আপনি কি করবেন? স্বাভাবিকভাবে যদি আপনি ভারতীয় হন তাহলে সেই মানুষটাকে আপনি সহযোগিতা করবেন, হাজার আপনার শত্রু থাকুক। কিন্তু যদি আপনি ভারতীয় বাদ দিয়ে অন্য কোনো দেশের নাগরিক হন, আমার মনে হয় না এত বড় উদার মন আপনার হতে পারে। আপনি বলবেন, চুলোই যাক ভাই, তুমি আমাকে অনেক বিপদে ফেলেছো, আর কোন রকম সহযোগিতা তোমার সঙ্গে নয়। কিন্তু আমাদের ভারতবর্ষ, যাদের নীতি, আদর্শ, মূল্যবোধ সবকিছু মানবীয় সত্তার উপরেই রয়েছে। নমস্কার, আপনাদের সবাইকে এনটিভিডব্লিউতে স্বাগত জানাচ্ছি। এতগুলো কথা কেন বললাম তার কারণ, ভারতের নৌবাহিনী তারা এমন কাজটি করেছে, অর্থাৎ মানবীয় সত্তাকে তারা সবার আগে দেখিয়েছে, হাজার শত্রু থাকুক। পাকিস্তানের এক মৎস্যজীবী মাঝ সমুদ্রে পড়ে গিয়েছিল বিপদে, এক অবস্থা, হাত টাট কেটে শরীরের বিভিন্ন হাড়গোড় ভেঙে পড়েছিল জাহাজের মধ্যে। তার নিজের দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তাদের নতুন সন্তান তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। সবার আগে ছুটে গিয়েছিল আমাদের ভারতবর্ষের নৌবাহিনীরা, সবার আগে। তারা শুধুমাত্র এটাই দেখেছিল মানুষ বিপদে রয়েছে, পাকিস্তানি বিপদে রয়েছে এটা দেখতে যায়নি, মানুষ বিপদে রয়েছে। আর ভারতীয় শিক্ষা সংস্কৃতি যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে, সেটাকে সবার ওপর ধরে সহযোগিতা করে প্রাণে বাঁচিয়ে দেওয়া হয় সেই পাকিস্তানি নাগরিককে। আইএনএস ত্রিকান্ত একেবারে মাঝ সমুদ্রের মধ্যে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তানি মৎস্যজীবী। আরব সাগর তার ওমান উপকূল, সেই আরব সাগরের ওমান উপকূলে চারিদিকে শুধুমাত্র জল আর জল, আর কিচ্ছু নেই। তখন শুধুমাত্র একেবারে উপরালার মতন সামনে হাজির হয়ে যায় ভারতীয় নৌসেনার জওয়ানরা। বেশি দিনের পুরনো ঘটনা নয়, গত শুক্রবারের ঘটনা। বিপদের মুখে পড়ে গিয়েছিল পাকিস্তানি এক মৎস্যজীবী। ইরানি ট্রলারে করে তারা কাজ করতে যাচ্ছিল। ইরানি ট্রলারটির নাম আল ওমেদি। সেখানে তারা কাজ করছিল। যেটুকু জানতে পারা যাচ্ছে যে ট্রলারের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন পরিষ্কারের কাজ করার সময় সেই পাকিস্তানি নাগরিকের আঙুলে গুরুতরভাবে চোট লাগে, সঙ্গে তার শরীরের একাধিক জায়গায় আঘাত প্রাপ্ত হন তিনি। সেখানে আরো বহু নাগরিকরা ছিলেন তার দেশের, পাশের দেশের। তখন তারা আর কিছুই বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, সেই ইঞ্জিন পরিষ্কার করার সময় তার চোট লাগে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। তখন সেই ট্রলার থেকেই সবার প্রথম যোগাযোগ করা হয় ভারতীয় নৌসেনার সঙ্গে। কিন্তু যখন আইএনএস ত্রিকান্তের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন সে প্রায় 640 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ভারতীয় নৌসেনা আইএনএস ত্রিকান্তের সঙ্গে যোগাযোগ করার ফলে ত্রিকান্ত বলে, অবশ্যই সহযোগিতা করব এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা পৌঁছচ্ছি আপনার কাছে। এবং সঙ্গে সঙ্গে ভারতীয় নৌসেনার তার চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির হয়ে যায়। তারপর শুরু হয় শুশ্রূষা। সেই মানুষটিকে সুস্থ করে তার নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়। অথচ সেই সময় 10 জন পাকিস্তানি সেখানে ছিল, প্রত্যেকের বাড়ি বালোচ এলাকায়। তাদের ডাকে সাড়া দিয়ে দ্রুত পৌঁছে যায় ভারতীয় নৌসেনারা। মাঝ সমুদ্রের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা কিন্তু পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল, কোন রকম সহযোগিতা হয়নি। আর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে, মানে হাওয়ায় কথা বলছি না, ভারতীয় প্রতিরক্ষা দপ্তর তারা জানিয়েছে
যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তার শরীরের একাধিক জায়গায় চোট পাওয়া গিয়েছে এবং নৌসেনার জওয়ানরা তারা সেখানে গিয়ে শুশ্রূষা করে, তার শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙেও গিয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে আহত ক্রু সদস্যকে চিকিৎসা সহায়তা দিয়ে তাৎক্ষণিক সমস্ত রকম পরিষেবা দিয়ে তাকে সুস্থ করা হয়েছে। এবং একটা জিনিস দেখুন, পাকিস্তান তো আমাদের ভারতের উপরে ক্রমাগত হারে তাদের অন্যায় ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। মানুষের প্রাণ নেওয়া তো তাদের রীতিমতো হাতের ময়লা। দুষ্কৃতকারী বলুন, সন্ত্রাসবাদী বলুন, তাদেরকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে ভারতে রীতিমতো অত্যাচার চালায়। আর অপরদিকে তাদের ছোট সন্তান, তারা আবার নিজেদের বলে আমরা নাকি গোটা সমুদ্রের বাদশাহ, আমরা নাকি গোটা সমুদ্রের গার্জিয়ান। এমন গার্জিয়ান যে সমুদ্র দেখভালের কোনো বিষয় নেই, সমস্ত ঠেকা নিয়ে রেখেছে ভারতীয় নৌবাহিনী। যখনই বিপদে পড়বে, বিপদের সময় এদের মনে পড়ে ভারতকে। এর আগে এই পাশের দেশের একটি জাহাজকেও আটকে নিয়েছিল সোমালিয়া দস্যুরা এবং এই নিমক হারাম দেশের জাহাজটিকেও বাঁচিয়েছিল ভারতীয় নৌবাহিনী। অথচ দেখুন, এরা নাকি ভারত বয়কট করবে, ভারতের বিরুদ্ধে এরা সর্বদা সব সময় কুচক্র বুনবে যাতে ভারতে অস্থিরতা তৈরি হয়। অথচ ভারতকে দেখুন একবার, অসহায় পরিস্থিতির সেই সঙ্গী ভারতবর্ষ। কোথাও ভূমিকম্প হলে সবার আগে কে যাবে? ভারতবর্ষ। কোথাও গৃহযুদ্ধ শুরু হলে সাধারণ মানুষের খাওয়া কে নিয়ে যাবে? ভারতবর্ষ। চীনের দ্বারা যে সমস্ত জায়গায় অস্থিরতা তৈরি করা হয়, যেমন শ্রীলঙ্কা, সেখানেও মানবীয় সহায়তা পৌঁছে গিয়েছিল ভারতবর্ষের তরফ থেকেই। নেপাল, ভয়াবহ ভূমিকম্প, সেখানেও মানবীয় সহায়তা পৌঁছেছিল ভারতবর্ষ। ইদানিং কালের মিয়ানমার, সেখানে সবার আগে সহযোগিতা পৌঁছেছিল ভারতবর্ষের। কাজেই যারা যারা লেকচার মারে তাদেরকে বলবো যে দয়া করে একটু জেনে নিন ভারত ঠিক কি কি করে। ভারত কোনো দেশের উপর হামলা চালাতে যায় না, ভারত শুধুমাত্র মানব সেবায় নিজেদের কাজ করে চলেছে। কেন আপনাদের বাবা, আপনাদের ছেলে, তারা তো কই এগিয়ে এলো না? এগিয়ে এলো তো আমাদের ভারতবর্ষের জওয়ানরা সুস্থ করতে। কারণ ভারত জানে মানবিকতার মূল মন্ত্রটা ঠিক কি, আর এটা নিয়েই আমরা এগিয়ে যাই, ভারতীয় সেনাবাহিনীও এগিয়ে যাবে। ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কি রকম লাগলো অবশ্যই জানাবেন। আর যে প্রকৃত নিজেকে বলে সমুদ্রের গার্জিয়ান, তার কর্তব্য কি এখানে কিছু ছিল না? এত বড় গার্জিয়ানশিপ দেখায়, অবশ্যই থাকার কথা, কিচ্ছু নেই। অথচ যে দেশের নাগরিক, সেই দেশকে ফোন করে কোনো সহযোগিতা পাওয়া যায় না। পাওয়া যাবে কি করে? সমুদ্রে তাদের শক্তি তো একেবারে নেই। ভারতবর্ষ অপার শক্তি নিয়ে সমুদ্রে হাজির রয়েছে। ভারতবর্ষ বলে না আমরা গার্জিয়ান, আমরা বাদশা, বলে না, বলার প্রয়োজনই নেই। কারণ ভারত কি গোটা পৃথিবী জানে, ভারত কি সে নিজে জানে। সরাসরি আক্রমণে আমরা বিশ্বাস করি না। আমাদের উপর আক্রমণ ঘটলে আমরা তার যোগ্য জবাব দিতে জানি। আর একটা কথা, পথে ঘাটে দেখবেন যে বিভিন্ন স্ট্রিট ডগ তারা পড়ে রয়েছে। ভারতে এই চিত্র বেশি করে দেখবেন, অসুস্থ হয়ে সেখানে ছুটে যায় আমাদের ভারতীয় ছেলেপিলেরাই। তারা তাদের চিকিৎসা পরিষেবা দেয়, তাদের সুস্থ করে তোলে। তারা জানে যে অনেক সময় ডগ বাইটও হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তারা করে। কেন করে? এই একটু আগে বললাম যে আমাদের জন্ম হয় মানব সেবার জন্য। আমরা এইভাবেই নিজেদেরকে গঠন করি। ডগ বাইট হবে এটা ভেবেই তার চিকিৎসা পরিষেবা দিই, কারণ আমাদের কাছে দাম প্রাণটা। সেই কারণেই আমরা জানি যে আমরা আঘাতপ্রাপ্ত হলেও আমরা সহযোগিতা করে যাব, কারণ মানুষ তো। আর এই মন্ত্র নিয়েই আমরা চলবো, চলে যাব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।